ভাই সাহেব জলদি আইয়েন গাড়ি হুট করছে স্টেশন মাস্টারে ভাই সাহেব ডেউয়া কাজ করছে ভাই সাহেব জলদি আইয়েন। ওই আরসির এমডির একটা কোরবানির ঈদুল পাকা গরু ষাঁড় গরু কিনছে, ওই গরুটা আপনারা দেখবেন দৌড়াদৌড়ি করে। নোয়াখালী অলরাউন্ডার টিভি, দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নোয়াখালী অলরাউন্ডার টিভির বিশেষ একটি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ রানা। আমার সঙ্গে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সবাই খুব ভালোভাবেই চিনেন, যিনি নোয়াখালীর এই সময়ে অনেকগুলো আঞ্চলিক গান করেছেন এবং তার গানগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর সঙ্গে আমরা যুক্ত করেছি এবং ভিডিওগুলো বেশ ভাইরালও হয়েছে। তো সেই বেলাল ভাই আজকে আমাদের সঙ্গে রয়েছে। আজকে বেলাল ভাইয়ের অজানা কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। তার আগে বলে নিই দর্শক, এখন কিন্তু কোরবানের মৌসুম, 2 দিন পরেই কিন্তু কোরবানের ঈদ, পবিত্র ঈদুল আজহা। তো এই কোরবানের ঈদে আমরা যারা 90 দশকের ছেলেমেয়ে আছি তারা কিন্তু দেখেছি টিভিতে একটি বিজ্ঞাপন আসতো, বাইসা হবর এখান দেরি হইয়া যায়, আতন লাগে ঈদের নামাজ হড়িও হালায়। সেই বিজ্ঞাপনটির জিঙ্গেল যিনি গেয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের নোয়াখালীর সন্তান, আমাদের সকলের প্রিয় বেলাল ভাই। পরবর্তীতে এই বিজ্ঞাপনটি এত বেশি সমাদৃত হয়েছে সকলের কাছে, বিভিন্ন ভাষায় কিন্তু করেছে, বিভিন্ন জেলার বিভিন্ন ভাষায় কিন্তু পরবর্তী বিজ্ঞাপনটি করেছে। তো বেলাল ভাই সাথে আজকে এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। এই বিজ্ঞাপনে কিভাবে তিনি কাজ করেছেন, তাকে কেন ডাকা হলো, গানটি তিনি কিভাবে লিখেছেন, সব বিষয়ে আমরা একটু কথা বলবো। তার আগে চলুন আমরা বিজ্ঞাপনটি দেখে আসি। ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নামাজ হড়িও হালায়। ভাই সাহেব হবর এখান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কুলা খান, আরসি ফ্রিডম অফ চয়েস। বিজ্ঞাপনটি দেখলেন, এখন আমরা বেলাল ভাইয়ের সাথে একটু কথা বলি। বেলাল ভাই কেমন আছেন? আছি ভালো ইনশাল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আপনার কাছে তো আমরা দর্শকদেরকে বললামই যে আপনি এই যে নোয়াখালীর একটি কোম্পানি ফার্টিক্স গ্রুপের একটি পণ্য আরসি কুলার, হ্যাঁ আরসি কুলার সেই জিঙ্গেলটি আপনি করেছেন। তো এই বিষয়ে আমরা প্রথমে একটু আপনার কাছ থেকে শুনি, আসলে এটা কিভাবে করা হয়েছে আপনার? এটা হচ্ছে আবুল হাশেম মিয়া যখন নির্বাচন করেছিলেন আমাদের বেগমগঞ্জ থেকে, আচ্ছা, তো ওই সুবাদে পরিচয়। নির্বাচনের পরেই আমার সোমনি বাবুল রেডি হাউসের বাবুল আমাকে ফোন করে খবর দিল যে আঙ্কেল আপনাকে ঢাকা যাইতে হবে, আরসির একটা অ্যাড আপনি কণ্ঠ দিতে হবে, তো আপনাকে চলে যেতে হবে সেনাকল্যাণ ভবন, যেটা আমাদের বর্তমানে মতিঝিল শাপলা চত্বর আছে না, এটার সাথে যে সেনাকল্যাণ ভবন আরসির অফিস ছিল আর কি। তো আরসি কুলার অফিস ছিল। তো আমি সেখানে কথা মতো গেছি, যা হাজির হয়েছি, সেখানে দেখি যে সবাই বসা। এখানে উপস্থিত ছিলেন ফেরদৌসী মজুমদারের মেয়ে, ত্রফা মজুমদারের স্বামী আপন, ও আর আরসির এমডির ছেলে, আমি নামটা ভুলে গেছি। তো বললো যে আমাদের নোয়াখালীর আগের প্রচলিত একটা আঞ্চলিক সুর আছে, যেমন ভাই সাহেব জলদি আইয়েন গাড়ি হুট করছে স্টেশন মাস্টারে ভাই সাহেব ডেউয়া কাজ করছে ভাই সাহেব জলদি আইয়েন। এই সুরটা খুব প্রচলিত ছিল। তো আমাকে বললো যে এই সুরের উপর আরসি কোলার উপর একটা অ্যাড করতে হবে 30 সেকেন্ডের। তো ওখানে এই সুরের উপর আরসি কুলার যে জিঙ্গেলটা এই সুরের উপর করতে হবে। নোয়াখালীর প্রচলিত সুরটা খুব প্রচলিত, খুব সুন্দর। তো ওইখানে বসে এটা কথাগুলো লেখা হয়েছে, ওনারা লিখে আমি দিলেন। তফা মজুমদারের যে স্বামী আপন, ও দায়িত্ব নিলেন, আমাকে একটা স্টুডিওতে নিয়ে গেলেন। স্টুডিওতে যাওয়ার পরে এই কথাগুলো লেখে ওইখানে অনেকবার মানে রিহার্সালের পরে এই কথাগুলো আগে অডিও রেকর্ডিং হয়েছে। আচ্ছা, রেকর্ডিং হওয়ার পরের দিন এটা শুটিং হবে, ভিডিওটা হবে। আচ্ছা, আপনাকে আমি এর আগে যখন আপনার থেকে শুনেছি বিষয়টা, তখন আপনি বলেছেন আপনাকে লিখতে দিয়েছে। হ্যাঁ, লেখাটাও আপনি লিখছেন? হ্যাঁ আমি লিখছি, ওরা সবাই মিলে মানে লেখা হয়েছে, কথাগুলো সবাই মিলে লেখা। হ্যাঁ, আচ্ছা, লেখার পরে তো রেকর্ডিং হলো, অডিও হয়েছে, অডিও হওয়ার পর এখন ভিডিও হবে। আচ্ছা, তো এটা অডিও হয়েছে যে আমাদেরকে যখন লিখছেন ওই সুরটা তো প্রচলিত গানের। হ্যাঁ, একটু শুনি আমরা। সেটা হচ্ছে ভাই সাহেব হবর এখান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নামাজ হড়িও হালায়। ভাই সাহেব হবর এখান
এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কোরবান, বাইসা বাড়ছি কোলা খান, আরসি ফ্রিডম অফ চয়েস। আচ্ছা, এটা দর্শক খুবই ভালো লেগেছে। ছোটবেলায় আমরা এমনটাই শুনতাম, কিন্তু এই গানটি যে আমাদের নোয়াখালীর একজন গেয়েছেন এটা সত্যি অকল্পনীয়, এটা আমাদের চিন্তাও ছিল না। হ্যাঁ, হ্যাঁ, তো এরপরে ভিডিও হবে, সেটা হচ্ছে গাজীপুরে আর্টসের যে মেয়ে কারখানা যেটা, একই দিনে না পরের দিন আপনি ছিলেন আমি ঢাকাতে? ছিলাম ঢাকাতে, নিয়ে গেছে। তো সেখানে ওই আর্টসের এমডির একটা কোরবানির ঈদুল পাকা গরু, ষাঁড় গরু কিনছে। ওই গরুটা আপনারা দেখবেন দৌড়াদৌড়ি করে। তো গরুটা দিয়ে সেখানে শুটিং হয়েছে। শুটিংয়ের দায়িত্ব নিয়েছিলেন, মানে পরিচালক ছিলেন সালাউদ্দিন লাবলু ভাই, প্রখ্যাত সিনেমা পরিচালক খুব লাবলু ভাই ছিলেন। তো উনি আমাকে বললো যে এইটার অ্যাডটার জন্য মনে করেন যে ভিডিও শ্যুটের জন্য যে আমার অভিনয় করার কথা ছিল। তো ও বললো যে না, তখন লাবলু ভাই বললো যে একটা বাউল শিল্পী যদি হয়, হ্যাঁ, ঢোল বাজাতে একটা, হ্যাঁ, তো উনি একটা বাউল শিল্পী নিয়ে আসলেন। আমাকে বললো বেলাল ভাই আপনি তো গান করেছেন, তো এই অ্যাডটা আমরা উনাকে দিয়ে একটু অভিনয় করাই। তো আমি পাশে দাঁড়াচ্ছিলাম, আমি কোরবানের সময়, সামনে কোরবান, এর আগে এটা হয়েছে। তো একটা মঞ্চ করা হয়েছে, মঞ্চে ওই বাউল শিল্পীকে নিয়ে আসা হয়েছে আর আমাকে পাশে রাখছে। আমি ওই রেকর্ডিং বাজতেছে সাথে সাথে আমি আবার গাইয়া ওরে বুঝতেছি। তো মাথা নাড়ায় গানটার শুটিং করছি আর কি, সারাদিন ভরই শুটিং হয়েছে। একটা 30 সেকেন্ড অ্যাডের জন্য পুরা দিন না এমনটাই। এখান থেকে তারা মানে ফাইনাল করা হয়েছে আর কি। তো আমি ওইটা উপভোগ করছি, ভালো লাগছে। আপনি কি ওই বিজ্ঞাপনের ভিতরে ছিলাম, কিন্তু আমাকে বোঝা যায় না, হাঁটি যাইতেছি আমরা কয়েকজন, এটা সামান্য চোখের পলকে চলে যায়, হাঁটা চোখের দিকে গেছি। আপনি কি চিন্তা করেছেন পরবর্তীতে আপনার গাওয়া এই বিজ্ঞাপনের জিঙ্গেলটি এত পুরো দেশে এত জনপ্রিয়তা লাভ করবে? এবং আমরা এখনো কোরবানি আসলে কিন্তু বিভিন্ন ভিডিওর সঙ্গে এই গানটি শুনি। হ্যাঁ, শুনি। তখন কিন্তু রেডিও ছিল, এখন তো রেডিও নাই, টেলিভিশন ওপেন ছিল। প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলে এই গানটা মানে একটু 1 ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর পর এটা বাজানো হইতো। আর আমার কাছে ভালো লাগছে, সবাই বলতে বেলাল ভাই আপনার সেই আরসির অ্যাড ওই যে বাজতেছে। আমার ঘরেও বাজে, বাজারে গেলে আমাদের ব্যাপারী হাট হাজিপুর, সেখানে দোকানে গেলেও সব এখানে শুনতাম, তখন সবাই বলতো আর নিজের কাছে খুব উৎফুল্ল ভালো লাগতো। পরবর্তীতে বিভিন্ন ভাষায় করেছে, কিন্তু আমরা যতটুকু জানি আপনার নোয়াখালী ভাষায় যে টানটা, যে আবেদনটা ছিল, এটা কিন্তু অন্য ভাষায় তেমন একটা আমরা পাই নাই। আপনি কি মনে করেন? সেটা ঠিক আছে, এটা প্রথম তো আমাকে দিয়ে করা হয়েছে, আমার কণ্ঠে দিয়ে করা হয়েছে। এটা জনপ্রিয়তা পাওয়ার পরে এ বরিশালের ভাষায়, চট্টগ্রামের ভাষায়, বিভিন্ন আঞ্চলিক ভাষায়, আবার 7-8টা জেলার ভাষায় এটা করা হয়েছে পরে। তো সবচেয়ে এটাই জনপ্রিয়তা পাইছে বেশি আর কি। বেলাল ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম যে এই বিজ্ঞাপন চিত্রের পেছনের কাহিনীটা। তো বেলাল ভাই আমাদের নোয়াখালীর গর্ব। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সরাসরি গান শুনিয়েছেন। আসলে এটিও কিন্তু গর্বের একটি বিষয় যে আমাদের নোয়াখালীর একজন শিল্পী সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে গান শুনিয়েছেন। এবার বেলাল ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি তো নোয়াখালীর অনেকগুলো গান করেছেন এবং এই গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো এখন এই গানগুলোর মধ্যে 2-1টি গান যদি আমাদেরকে একটু শোনাতে বলে প্রথমে কোন গানটি শোনাবেন? আমাদের নোয়াখালী জেলা কিভাবে নামকরণ হলো, তো অনেকে তো জানে না, কিন্তু নোয়াখালী কেন হলো, তো এই অর্থ নিয়ে আমি একটা গান করেছি। সেখানে আমাদের মাইজদি শহরের কথা আছে, নোয়াখালীর বিভিন্ন সিনের কথা আছে। খুব সুন্দর গানটা। 4,70,000 মানুষ রয়েল ডিস্ট্রিক্ট যারে কয়, 4,70,000 মানুষ রয়েল ডিস্ট্রিক্ট যারে কয়, সুন্দর করি বড্ডা অজ্ঞা নোয়াখাল কাডি, আঙ্গ জিল্লার নাম দিছে নোয়াখালী, রয়েল ডিস্ট্রিক্ট আঙ্গ জিলা নোয়াখালী, আরে কত সুন্দর আঙ্গ জিলা নোয়াখালী। দেশ বিদেশে নোয়াখালীর আছে রে সুনাম, মিলিমিশি করি আমরা বড্ডা বড্ডা কাম, অজ্ঞা নোয়াখালী যদি হলে রে মুশকিলে, 100 নোয়াখালী হিগার মুশকিল আসান করে, রনের কুয়ার মতো থাকি এত রে মিলি, আমরা রনের কুয়ার মতো থাকি এত রে মিলি, কত সুন্দর আঙ্গ জিলা নোয়াখালী, রয়েল ডিস্ট্রিক্ট আঙ্গ জিলা নোয়াখালী। ধন্যবাদ বেলাল ভাই। যে বাইসা বাইও আইও আঙ্গ নোয়াখালী আইও সম্ভবত এই, হ্যাঁ এটা খুব জনপ্রিয়। চট্টগ্রাম টেলিভিশনে গাওয়া হয়েছে, ওই গানটা একটু শোনাবো আপনাকে। বাইসা বাহিও আঙ্গ নোয়াখালী আইও,
বাসে চড়ি রেলে করি আহিও আহিও প্রাইভেট কার মাইক্রো করি আহিও আহিও সমোহনী মাঝদি নামি ঘুরি গাড়ি চাইও ভাবি জানরে লগে লই আইও ও বাইসা বাহিও আঙ্গো নোয়া খালি আইও গরম কালে আইলে বাইসা বিশুন বালামু বারিশ কালে নৌকা তুডাই ডোগিত ঘুরামু গরম কালে আইলে বাইসা বিশুন বালামু গরম কালে আইলে বাইসা বিশুন বালামু বারিশ কালে নৌকা তুডাই ডোগিত ঘুরামু ভাদু মাসে তালের হিডা বানাই দিমু খাইও আঙ্গো নোয়া খালি আইও ও বাইসা বাহিও আঙ্গো নোয়া খালি আইও। অনেক অনেক ধন্যবাদ বেলাল ভাই আপনাকে, আপনি দীর্ঘজীবী হন এমনটাই দোয়া করি। আসলে দর্শক, যে এই মানুষগুলো কিন্তু আমাদের নোয়াখালীর সম্পদ, আমরা নোয়াখালীকে রিপ্রেজেন্ট করব যে যেভাবে পারি, যেমন বেলাল ভাই গানের মাধ্যমে করছি, এভাবে আমরা যার যার অবস্থান থেকে আমরা নোয়াখালী রিপ্রেজেন্ট করব। আমরা বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন, সেই সাথে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। সেই সাথে বেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনাকে নিয়ে আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। অবশ্যই আপনাকেও ধন্যবাদ। নোয়াখালী অলরাউন্ডার টিভি অত্যন্ত জনপ্রিয়, আপনিও আমার প্রিয় মানুষ। তো আমার তরফ থেকে, শিল্পীদের তরফ থেকে, নোয়াখালী সকল শিল্পীদের তরফ থেকে নোয়াখালী অলরাউন্ডার টিভিকে ধন্যবাদ। রাশেদ ভাই আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখবেন। আর আমি ভবিষ্যতে আমার লেখা অনেকগুলো গান করতে যাচ্ছি, এটা মিউজিক দিয়ে ভালোভাবে এটা প্রচার করব। এই গানগুলো আসলে আপনারা শুনবেন এবং আমার জন্য এই গানগুলো করার জন্য সহযোগিতার হাত প্রসারিত করবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।